হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের ঋষভের জার্নি। এই পর্বে আপনারা দেখবেন পাহাড়, ঝর্ণা, জঙ্গল, মোনাস্ট্রি ও ট্রেকিংয়ের গল্প। আজকে আমরা ঋষভ থেকে যাচ্ছি লাভার পথে। সেখান থেকে কোলাখাম ঘুরে আমরা এগিয়ে যাব গরুবাথানের দিকে। লম্বা রাস্তা, সুন্দর ভিডিও, তাই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা ঋষভকে ছেড়ে এগিয়ে যাচ্ছি লাভা কোলাখামের উদ্দেশ্যে। লোলেগাঁও যাচ্ছি না। লোলেগাঁওয়ের ভিডিও আগেও আমি পোস্ট করেছি আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখতে থাকুন। আজকে তো সম্পূর্ণ মেঘে ছেয়ে আছে এই সম্পূর্ণ পথটি। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করবেন আর আমাকে সাপোর্ট করবেন। ঋষভ থেকে লাভার দূরত্ব মাত্র 10 কিলোমিটার আর কালিম্পং থেকে লাভার দূরত্ব মাত্র 28 কিলোমিটার। আপনারা কালিম্পং থেকে আলগোড়া হয়ে লাভা আসতে পারেন। তেমনি লাভার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হচ্ছে নিউ মাল জংশন, যার দূরত্ব মাত্র 58 কিলোমিটার। এছাড়া আপনারা শিলিগুড়ি বা এনজেপি থেকে ভায়া গরুবাথান বা ভায়া কালিম্পং হয়েও আসতে পারেন লাভার উদ্দেশ্যে। আপনারা চাইলে ঋষভ থেকে দিনের দিনে লাভা কোলাখাম ঘুরে আবার ঋষভে ফিরে আসতে পারেন। সেক্ষেত্রে বড় গাড়িতে ভাড়া পড়বে 2000 টাকা, ছোট গাড়ির ক্ষেত্রে 1700 টাকা। আমরা এবার এদিকে চলে যাচ্ছি, আর এই দিকটা হচ্ছে আপনার কালিম্পং এর দিকে চলে যাচ্ছে। এই দিকে আমরা চলে যাচ্ছি। দেখুন, রাস্তা ডাইভার্ট হয়ে গেল। দেখুন বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে স্থানে, সেই স্থান থেকে তিনটে জায়গা যাচ্ছে। এই যে রাস্তাটা যাচ্ছে দেখুন, এই রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু ঋষভের পথে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে লাভার দিকে। আর এই রাস্তা থেকে এই যে নিচের দিকে, এটা হচ্ছে কিন্তু লোলেগাঁও। ওই যে ওই দিকটা হচ্ছে লোলেগাঁও, এইটা চলে যাবে লাভা, আর ওইটা হচ্ছে ঋষভের রাস্তা। এই যে আমাদের গাড়ি দেখুন এগিয়ে চলেছে। আপনারা চাইলে ঋষভ থেকে লাভা বা লাভা থেকে ঋষভ এই রাস্তা ধরে জঙ্গলের মধ্যে দিয়ে জিপে চড়ে বা ট্রেকিং করে পৌঁছাতে পারেন। তবে ছোট গাড়ি এই রাস্তায় চলে না। আর আজকের সামনের ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি লাভাতে। দেখুন, বাঁহাতে রয়েছে একটি ছোট পার্ক, আর এখানেই রয়েছে একটি সেলফি জোন। পথে যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম। দেখুন, এই পেছনে লেখা আছে আই লাভ লাভা। এটা হচ্ছে সেলফি জোন। আপনারা এখানে ছবি তুলতে পারবেন। আর এখানে রয়েছে কিছু মার্কেট। এই যে দেখুন, এখান থেকে আপনারা চিপস, চা, কফি এগুলো খেতে পারবেন। হালকা হালকা রোদ্দুর উঠছে, তবে এই আকাশে এই যে এখন ওয়েদার, এতে কিন্তু কালিম্পং থেকে বা লাভা থেকে বলুন, ঋষভ থেকে বলুন, কোথা থেকে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করতে পারলাম না। এটাই একটা যা দুঃখ। উত্তরবঙ্গের কালিম্পং জেলার অন্তর্গত লাভা একটি ছোট জনপদ, যার উচ্চতা 7200 ফিট। লাভা যাবার রাস্তাটি বেশ সুন্দর। রাস্তার দুধারে পাইন, ফার গাছগুলি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এমন মেঘে মোড়ানো রাস্তা কার না ভালো লাগে। আপনারা লাভায় পিকনিক, ট্রেকিং ও নাম না জানা নানা ধরনের পাখির দর্শন করতে পারেন। লাভাকে ন্যাওড়া ভ্যালি ন্যাশনাল পার্কে প্রবেশদ্বার বলা হয়। জঙ্গল লাগোয়া হওয়ায় লাভার বেশ কিছু স্থানে বুনো শুয়োর, চিতাবাঘ, রেড পান্ডা এ ধরনের নানা জীবজন্তু দেখা পাওয়া যায়। আমরা এখন চলে এসেছি লাভা শহরে। লাভা শহরের মাঝে রয়েছে একটি ক্লক টাওয়ার। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের বেশ কিছু হোটেল ও বেশ কিছু বেসরকারি হোটেল, হোমস্টে রয়েছে লাভায় থাকবার জন্যে।
এছাড়া লাভায় রয়েছে একটি ছোট মার্কেট, যেখানে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস পাওয়া যায়। এই মুহূর্তে আমরা চলে এসেছি লাভা মোনাস্ট্রিতে। চলুন মোনাস্ট্রির ভিতরে ঢুকে মোনাস্ট্রিটা ঘুরে দেখা যায়। মোনাস্ট্রিতে প্রবেশ করতেই সাইনবোর্ডে দেখে নিলাম মোনাস্ট্রির গেট কটা থেকে কটা অবধি ওপেন থাকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি লাভা মোনাস্ট্রিতে। ঠিক দেখুন, এখান থেকে বাইরে পিছন দিকে, আমার ঠিক পিছন দিকে সম্পূর্ণ লাভা শহরটাকে দেখা যাচ্ছে। আর এই দিকটা হচ্ছে আপনার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কেরই একটা অংশ। এই সাইডটা পুরো ফরেস্ট। চলুন আগে এসে আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে এত ভালো লাগছে, আপনাদের কি বলবো, লাভা মোনাস্ট্রিতে এসে। ঠিক আমার পিছনে এই যে জায়গাটা আপনারা দেখছেন, এটা সম্পূর্ণ হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের একটি অংশ। দেখুন মেঘ ভেসে ভেসে যাচ্ছে পাইন জঙ্গলের ওপর দিয়ে। অসাধারণ অসাধারণ, মানে ভাষায় ব্যক্ত করতে পারছি না, ক্যামেরায় সেই সৌন্দর্য ফুটে উঠছে না। কারণ চোখ হচ্ছে সবচেয়ে বড় ক্যামেরা, আর চোখ দিয়ে আমি এই মুহূর্তে যা দেখছি অসাধারণ। বন্ধুরা, এখানে লাভায় বেড়াতে এসে লাভার মোনাস্ট্রির ভেতরে একটি দোকান পেলাম, যেখানে নানা ধরনের সুন্দর সুন্দর শোপিস বিক্রি হচ্ছে। আমি এখান থেকে একটা, এটা প্যাক হয়ে গেছে অবশ্য, লাভার একটা ম্যাগনেট নিলাম। ম্যাগনেট আমার ভীষণ পছন্দ, তো আমি যেখানেই যাই ম্যাগনেট কালেক্ট করি। দামটা কিন্তু খুবই রিজনেবল নিয়েছে, 60 টাকা। যেটা কিনা আমি ডেলো হিলসে গিয়ে নিয়েছি কালিম্পংয়ের একটা, সেটা নিয়েছে 100 টাকা, কিন্তু এখান থেকে নিলাম 60 টাকা। চলুন এবার মোনাস্ট্রিটা ঘুরে দেখা যাক। বেশ কিছুটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতেই এক বিশাল উন্মুক্ত চত্বর, যার মাঝে লাল রঙের রাঙানো লাভা মোনাস্ট্রি। চারদিকে নিস্তব্ধ শান্ত পরিবেশের বাতাবরণ। মন চায় ঘন্টার পর ঘন্টা এই স্থানে বসে থাকি। আমি চলে এসেছি মোনাস্ট্রির ঠিক সামনে, আর মোনাস্ট্রির সামনে থেকে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ অসাধারণ। মেঘ যুক্ত দিনে, মুক্ত বলবো না আজকে, মেঘ যুক্ত দিনে লাভার এই মোনাস্ট্রি কিন্তু অসাধারণ লাগছে বন্ধুরা। হচ্ছে লাভা বাজার, আর ওই যে ওইটা হচ্ছে বয়েজ হাই স্কুল। লাভা থেকে কোলাখামের দূরত্ব 8 কিলোমিটার। লাভা মোনাস্ট্রি দেখে বেড়াতে বেড়াতে বৃষ্টি নেমে পড়েছে, আর এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে আমরা প্রবেশ করতে চলেছি গভীর অরণ্যে। সামনেই রয়েছে চেকপোস্ট, আর চেকপোস্টে এন্ট্রি করে আমরা প্রবেশ করব কোলাখামে। এই মুহূর্তে আমরা কোলাখামে প্রবেশ করলাম। এখানে চেকপোস্টে দেখুন আমাদের টিকিট কাটতে হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখানে বাইক ঢুকুক বা 4 চাকা ঢুকুক বা বড় গাড়ি ঢুকুক, যাই ঢুকুক, এখানে 200 টাকা কিন্তু আপনাকে ফরেস্ট ডিপার্টমেন্টকে এন্ট্রি ফি দিতে হবে। আর চলুন আমরা এখন কোলাখামের রাস্তার শোভা এনজয় করব, আপনারাও করুন। আপনার সামনে যে রাস্তাটি দেখছেন, এটা হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের ট্রেকিং রুট।
আমরা এগিয়ে চলেছি কোলাখামের দিকে। কোলাখাম থেকে প্রায় 500 ফিট উচ্চতায় অবস্থিত নায়াগ্রা ভ্যালি ন্যাশনাল পার্ক। আপনারা যদি এই জঙ্গলে ট্রেকিং করতে চান তাহলে আপনাদের লাভা এসে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিস থেকে পারমিশন করাতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত গাইড নিয়ে যেতে হবে ট্রেকিং পথে। তবে আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আজও এই ন্যাশনাল পার্কের বহু স্থানে যাওয়া অসম্ভব। রেড পান্ডা, বুনো শুয়োর, চিতাবাঘ, হায়না, হিমালয়ান বিয়ারের মতো 31টি স্তন্যপ্রায় প্রাণীর বাস এই জঙ্গল। এছাড়াও রয়েছে নানা কীটপতঙ্গ, সরীসৃপ ও পাখি প্রজাপতি। আপনাদের কপাল ভালো থাকলে এই রাস্তাতেও সন্ধ্যের সময় আপনারা ওনাদের দেখা পেতে পারেন। শহরের ব্যস্ততা থেকে একদমই অন্য একটি জগৎ, যার মধ্যে রয়েছে শুধু সবুজের ছোঁয়া। শান্ত নিরিবিলি নির্জন এই স্থানে একমাত্র পাখি ও ছোট ছোট কীটপতঙ্গের ডাক ছাড়া আপনারা কিছুই শুনতে পাবেন না। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়। সম্পূর্ণ রাস্তাটি রোমাঞ্চে ভরা। এই রাস্তাটিতে আপনাদের বড় গাড়িতে আসাই ভালো হবে। তবে এখানকার প্রকৃতি, সিনিক ভিউ আপনাকে বারবার আগ্রহ করবে এই জায়গায় আসার জন্য। আমরা এই মুহূর্তে চলেছি কোলাখামের একটি সুন্দর ঝর্ণা ছাঙ্গে ফলসের উদ্দেশ্যে, যার দূরত্ব কোলাখাম এন্ট্রি গেট থেকে প্রায় 17 কিলোমিটার। এই রাস্তায় আপনারা দেখবেন কোলাখামের সুন্দর ছোট ছোট গ্রাম ও এখানকার মানুষদের জীবনযাত্রা, এবং দেখবেন এখানকার প্রকৃতির সৌন্দর্য। এই মুহূর্তে আমরা চলেছি কোলাখামের পথে। কোলাখাম অবস্থিত নায়াগ্রা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে একটি ছোট অংশ বলতে পারেন। এই মুহূর্তে আমরা যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর একটা প্রকৃতি দেখুন, এটা সম্পূর্ণ একটা জঙ্গল, আর এই জঙ্গলের চারপাশটা সবুজ অরণ্যে মোড়া, আর বৃষ্টি হচ্ছে যেহেতু বর্ষাকাল, সেহেতু চারদিকটা সম্পূর্ণ সবুজ। এই পাইনের গাছগুলির মাঝখান দিয়ে যখন মেঘগুলো আনাগোনা করছে তখন সত্যি যে কত সুন্দর লাগছে সেটা ভাষায় ব্যক্ত করতে পারছি না। নানা ছোট ছোট পাখি, কীট পতঙ্গ দেখুন চারদিক থেকে ডাকছে। আপনারা এই কোলাখামে এসে থাকতেও পারেন। সামনে আপনাদের দেখাবো কিছু হোমস্টে, যেখানে এসে আপনারা থাকতেও পারেন। আমরা এখানে অনেক ছোট ছোট পাখি, কীট পতঙ্গের ডাক শুনতে পাচ্ছি। যেহেতু এটা খুবই ফাঁকা একটি স্থান, অবশ্যই আসুন কোলাখামে, আর কোলাখামে এসে একটি রাত কাটান, আপনাদের সকলের খুব ভালো লাগবে। চলুন এরপর আগে আমরা এগিয়ে যাব, আর তার আগে কিছুক্ষণ দাঁড়িয়ে এই স্থানটির সৌন্দর্য উপভোগ করব। আপনার সামনে যে খোলা জায়গাটি দেখছেন, এখান থেকে মেঘমুক্ত দিনে লাভার শহর ও মোনাস্ট্রির একটি সুন্দর ভিউ এনজয় করা যায়। আর এই হলো নায়াগ্রা ভ্যালির জঙ্গল ক্যাম্প। যখন কোলাখামে কোনো হোমস্টে বা হোটেল ছিল না, তখন ট্যুরিস্টরা এই ক্যাম্পে এসে রাত্রিবাস করত। আমরা এখন চলে এসেছি কোলাখামের লোকালিটিতে। দেখুন পাহাড়ের ধাপে ধাপে রয়েছে কি সুন্দর রং বেরঙের বাড়িগুলি। এছাড়াও এখানে রয়েছে অনেক হোমস্টে, যেখানে আপনারা 1000 থেকে 1200 টাকা পার হেড দিয়ে থাকতেও পারেন। আমরা এখন চলে এসেছি কোলাখামের সাইলেন্ট ভ্যালিতে। এখানেও রয়েছে অনেক হোমস্টে, আর এখান থেকে ছাঙ্গে ফলসের দূরত্ব খুবই কম। আমরা এখন চলে এসেছি ছাঙ্গে ফলসের খুব কাছে। এখান থেকে আমাদের পায়ে হেঁটে যেতে হবে ছাঙ্গে ফলসে। আপনারা যদি ছাঙ্গে ফলসে এসে লাঞ্চ করতে চান, আর লাঞ্চে যদি আপনাদের ভাত, ডাল, রুটি, সবজি খেতে হয়, তাহলে আগে এখানকার ছোট ছোট দোকানগুলিতে অ্যাডভান্স করে অর্ডার দিয়ে যান, তারপরেই চলে যান ট্রেকিং করতে। আর যদি আপনারা মোমো, চাউমিন ইত্যাদি দিয়ে লাঞ্চ করতে চান, তাহলে আপনারা এসেও অর্ডার দিতে পারেন। তবে ভাত খেতে গেলে আগে থেকে কিন্তু আপনাদের এখানে অর্ডার দিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি ছাঙ্গে ফলসে, নামছি। এখানে একটা ব্যাপার কি হচ্ছে, আপনাদের লাঠি নিতে হবে এরকম। এই লাঠিগুলো ভাড়া হচ্ছে 10 টাকা করে পার পার্সন। সো আগেই টাকা নিয়ে নিচ্ছে, এসে আবার লাঠিগুলো আপনি জমা দিয়ে দেবেন, তাতে কিন্তু কোনো টাকা আপনাকে ফেরত দেবে না, মানে ভাড়া 10 টাকা করেই। ওই রাস্তাটা বন্ধ করে এই রাস্তা করেছে বলে এটা একটু ভালো রাস্তা, তার জন্য
টিকিট 20 টাকা করে নিয়েছে পার পার্সন। এই রাস্তাটা আগের রাস্তাটার মতন নয়, এই রাস্তাটা বেশ পাথুরে, কিছু কিছু জায়গায় সিঁড়ি করেছে, আর সম্পূর্ণ রাস্তাটা বেশ রেলিং দিয়ে ঘেরা, আর মাঝে মাঝে আমি অনেকগুলো এখানে শপও দেখলাম। চলুন আগে যাই, আগে গিয়ে দেখি। এই রাস্তায়ও আমি এই প্রথমই আসছি, আগের রাস্তাটা দিয়ে একবার গেছি। কতটা নিচে দাদা? অনেক বেশি, অনেক। কেমন লাগলো আপনার? দারুণ লেগেছে, আর জীবনে আসবো না, আর আসবেন না কোনোদিন? বিশাল কষ্ট, বিশাল কষ্ট হচ্ছে উঠতে। কষ্ট। ওইদিকে কি সুন্দর ভিউ, ছোট ছোট বাড়ি, পাহাড়, মেঘ, সমস্ত কিছু দেখুন। আর এই যে সবাই যাচ্ছে। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগে সবুজ প্রকৃতির মাঝখানে, তবে হাঁটতে নিচের দিকে নামতে তো বিশেষ কষ্ট নেই, আগের বারেও হয়নি। ওঠার সময় কিন্তু বেশ চড়াই পথ, আর অনেক মানুষকে দেখছি তারা বেশ ঘেমে নেই, একাকার অবস্থা, তাদের অনেকটাই কষ্ট হচ্ছে। তাই ওটাই একটু ভয়ের ব্যাপার যে উপরে ওঠার সময় যদি কষ্ট হয়। দেখে যা হয় হবে, প্রকৃতি এনজয় করতে এসেছি, প্রকৃতি এনজয় করবো। একদম। কেমন লাগছে দাদা? দারুণ দারুণ, অসাধারণ লাগছে। এক একজন যখন ওঠার সময় দেখছিলাম যে মানে তারা এতটাই ডিফিকাল্টি ফেস করছে ওঠার সময়, বাট অ্যাজ ইফ আমাদের এখন অবধি কোনো প্রবলেম হয়নি, জানি না উপরে যেতে যেতে হবে কিনা। খুব ভালো লাগছে, খুব ভালো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। এখানে বললো বটে যে আগের রাস্তাটা খারাপ হয়ে গেছে, আমরা নতুন রাস্তা করেছি, তবে এখানে এসে কিছুটা পথ আসার পর আমার মনে হচ্ছে সেই আগের রাস্তাটাই কিন্তু এটা, শুধু এখানেই বাঁশ দিয়ে যে একটা মানে ধরবার মতন ব্যবস্থা করে দিয়েছে, যে রেলিং করে দিয়েছে, এই যে রেলিংগুলো করে দিয়েছে, জাস্ট এগুলোই করেছে, আর একটু সিঁড়ি করে দিয়েছে। একবারে যে পাথুরে ছিল সেটা থেকে একটু সিঁড়ি করে দিয়েছে, নচেত আগেও আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওখানে একটা বসবার হাওয়া ঘর আছে, সেখানে বসেছিলাম, আমার মনে পড়ছে। তবে ঠিক আছে, এগুলো করবার জন্য ওরা 20 টাকা করে চার্জ করছে, ঠিকই আছে। এই দেখুন সেই হাওয়া ঘর যার কথা বলছিলাম, এখানে আমরা আগেরবারে বসেছিলাম, আর তারপরে তখন এইরকমই রাস্তা ছিল, কিন্তু ওই রাস্তাটা আগে এখানে এসে জয়েন্ট হতো। সত্যি ওই যে দেখুন সমস্ত ধস নেমে নষ্ট হয়ে গেছে, ওই যে রাস্তাটা এখানে এসে জয়েন্ট হতো আগে। তবে জানেন তো, লাঠিটা নিয়ে বেশ সুবিধা হয়েছে হাঁটতে। এখানে বাঁশের রেলিং আছে, বাট লাঠিটা যেন একটা ভর করছে আমাদের, মানে ডিপেন্ড করে আমরা যাচ্ছি, বেশ ভালোই। আপনারাও এলে একটা জলের বোতল অবশ্যই নেবেন। এই দেখুন কাকিমা নামছে, হ্যাঁ, উনিও দেখুন একটা লাঠি নিয়েছে, বেশ ভালোই উনি নামছেন। জোর পাওয়া যাচ্ছে, তাই তো কাকিমা? আমি 60 বছর বয়সেও নামতে পারছি, তাহলে তোমরাও পারবে, নিশ্চয়ই আসবে। দেখার মতো জিনিস হলে নিশ্চয়ই আসতে হবে। তো অবশ্যই একটা জলের বোতল নিয়ে নিও, কারণ যদি কারুর শ্বাসকষ্ট হয় বা কোনো সমস্যা হয় তাহলে জলের বোতলটা সেই সময় কাজে লাগবে। আমরা এখান থেকে ঝর্ণার দর্শন পেয়ে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আপনাদেরকেও আমি করাবো ঝর্ণার দর্শন। চলুন দেখতে থাকুন। এই মুহূর্তে আমি চলে এসেছি ছাঙ্গে ফলসের ঠিক সামনে। এই মুহূর্তে দেখুন পাহাড়ের বুক চিরে নেমে আসছে ছাঙ্গে ওয়াটারফলস, যা এসে এখানে এই নিচে একটা জায়গায় জড়ো হচ্ছে। অসাধারণ ভিউ, অবশ্যই একটু কষ্ট করতেই হবে সুন্দর জিনিস দেখতে গেলে। নিচে নেমে আসবেন আর এসে এই ওয়াটারফলসটা আপনারা অবশ্যই এনজয় করুন।
দেখুন কত মানুষ এই জলে, যেখানে জলটা পড়ছে সেখানে একটা চেম্বারের মতন হয়ে গেছে, জলটা জমে আছে, সেখানে গিয়ে অনেক মানুষ এনজয় করছে। আর এখান থেকে জলটা বয়ে ওই পাহাড়ের মাঝখান দিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। অসাধারণ ভিউ। অবশ্যই কোলাখাম আসুন, ঋষভ বেড়াতে এলে, লাভা বেড়াতে এলে বা কোলাখামেও এসে আপনারা ভাবতে পারেন আর এই ভিউটা এনজয় করে নিন। আমরা এখন ঝর্ণার পাশ দিয়ে যে সিঁড়ির মতো করা আছে সেখান দিয়ে নেমে চলেছি, যেখানে জলটা গিয়ে জমছে সেই স্থানে। চলুন আপনাদের গিয়ে দেখাচ্ছি। বড় বড় বোল্ডারের মতন পাথরগুলিকে পার করে আমরা এখন চলে এসেছি ঝর্ণার জলের একদম কাছে। এখানে ঝর্ণার জলের থেকে যে বাষ্পগুলো আসছে তাতে সকলেরই গা, হাত পা, জামা সমস্ত কিছু ভিজে যাচ্ছে। আর এখানে এসে যে শান্তির অনুভব আমি করছি তা আপনারা এই স্থানে এলে অবশ্যই করতে পারবেন। আমরা এখানে এসে দেখলাম অনেকেই ঝর্ণার জলের যে চেম্বার হয়ে রয়েছে সেখানে স্নান করতে নেমে পড়েছে। আপনারা অবশ্যই যদি এনাদের মতন এখানে স্নান করতে আসেন তাহলে অবশ্যই সাবধানে নিজের দায়িত্বে কিন্তু করবেন, কারণ ঝর্ণার জল কখনো যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ছাঙ্গে ফলস থেকে চলে এসেছি। এখানে যে খাবারের অর্ডার দিয়েছিলাম খাবার চলে এসেছে। আর এখানে আমরা চিকেন থালি নিয়েছি। চিকেন থালি নিয়েছে 180 টাকা পার প্লেট। চলুন খাওয়া দাওয়া করবো আর তারপর আমরা আবার নিচের দিকে নেমে যাব। কোলাখাম ট্যুর কমপ্লিট করে আমরা এখন এগিয়ে চলেছি গরুবাতান হয়ে শিলিগুড়ির দিকে। খুব তাড়াতাড়ি আসছে সেই ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক পেজেও ফলো করতে পারেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।